আসসালামু আলাইকুম। আপনারা যদি এইরকম একটা স্কুলের বা যেকোনো প্রতিষ্ঠানের ফ্ল্যাট তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সেই সাথে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো স্কুলের জন্য বা যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটা ফ্ল্যাট তৈরি করার জন্য প্রথমে আপনাকে যেকোনো একটা ওয়ার্ড ফাইলে ঢুকতে হবে। ধরুন আমি আমার ল্যাপটপের এই যে একটা ওয়ার্ড ফাইলে প্রবেশ করলাম। ওপেন করার পর আমি চাচ্ছি আমি এখানে পূর্ব থেকে কিছু লেখা লিখে নিয়েছি, যাতে আমার টাইপিং করতে সময় কম লাগে, না হলে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমি চাচ্ছি এই যে আমার স্কুলের নামটা সবার উপরে থাকবে, ফ্ল্যাটের উপরে সাধারণত স্কুলের নাম থাকে। তখন আমি একটা ওয়ার্ড আর্ট নেব, এই যে ইনসার্ট থেকে একটা ওয়ার্ড আর্ট থেকে আমি যে কোনো একটা ওয়ার্ড আর্ট নিলাম। এখান থেকে আমি চাচ্ছি এই ওয়ার্ড আর্টটার ভিতরে, এটার ভিতরে আমার এই লেখাটা আসবে। আচ্ছা, তখন আমি কি করব, এখান থেকে আমি এই যে কাট করে আমি এখানে আচ্ছা নিয়ে নিলাম। এবার আমি চাচ্ছি আমার এই লেখাগুলো ফন্ট সাইজটা আর একটু বড় হবে। তখন আমি এই লেখাগুলো বক্সটা সিলেক্ট রেখে এই দেখুন আমার এই ফন্ট সাইজটা আমি আমার মনের মতো করে, ধরুন আমি এখানে 26। আচ্ছা, এখন আমার বাকি যে লেখাগুলো সবগুলো দেখা যাচ্ছে না, অর্থাৎ একটু নিচে চলে গেছে, কারণ একটু টেনে তারপর আমি একটু এদিকে দিলে দেখুন এই আমার এক লাইনে এখন চলে এসেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এই লেখার ফন্ট কালারটা চেঞ্জ করতে। তখন লেখাগুলো সিলেক্ট করে এই যে দেখুন ফন্ট কালার, এই যে এখানে এটা হচ্ছে ফন্ট কালার, আমি চাচ্ছি এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন চাচ্ছি আমার এই ওয়ার্ড আর্টের চারপাশে বর্ডারটা থাকুক। তখন আমি এই লেখাটা সিলেক্ট দিয়ে এই যে ফরম্যাট শেপে গিয়ে এই যে আমি এখান থেকে লাইন কালার, এই যে লাইন, এই যে শর্ট লাইন থেকে আমার লাইনের একটা কালার দিতে চাই, আমি এই কালারটা দিব লাইনের চারপাশে। দেখুন এখন একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি আমার এই লেখাটা আমার এখানে এর পরের লাইনে চলে আসবে। তার জন্য আমি ইনসার্ট থেকে আমি ওয়ার্ড আর্টের মাধ্যমে দিতে পারবো, অথবা আমি যদি একটা টেক্সট বক্স থেকে নিই, ধরুন আমি এই টেক্সট বক্সটা নিলাম। এই টেক্সট বক্সটা নিয়ে এই টেক্সট বক্সটা আমি এইভাবে ধরে উপরে ধরে নিলাম, আমি একটু ছোটো করে দিলাম। এখন এই লেখাটা টেক্সট বক্সের ভিতরে আমি কাট করে রেখে দেব নেক্সট। আচ্ছা, এখন এই যে এখান থেকে এই যে এটা কার্সর চেপে ধরে ডানে বামে নিয়ে আমি বড় ছোটো করতে পারবো। এই লেখাটা সেন্টার আনতে হলে এই যে এখান থেকে এটা দিলে সেন্টার চলে আসবে। আচ্ছা, এবার আমি চাচ্ছি আচ্ছা একে একে আমার সবগুলো লেখা আমি এরপর আমি আবার ইনসার্টে গিয়ে আরেকটা টেক্সট বক্স নিলাম। এই টেক্সট বক্সের ভিতরে আমি বাদ বাকি যে জিনিসগুলো আছে, এই যে চাটখিল, এই যে মোহাম্মদপুর ইউনিয়ন, এগুলো লিখে দিলাম, কাট পেস্ট। আচ্ছা, এই হচ্ছে আমার মোটামুটি একটা আপনি আপনার মতো করে বিভিন্ন ডিজাইন। আমি চাচ্ছি এই লেখাগুলোর কালার অন্য কোনো কালার দিতে। তখন আমি এখান থেকে আমার যে ধরনের কালার পছন্দ আমি আমার চয়েস মতো ধরুন আমি এই কালারটা দিলাম। আমি যদি এই লেখা ফন্ট সাইজগুলো এটা একটু বড় করতে চাই, এটা সিলেক্ট করে এখান থেকে এই দেখুন লেখা বড় ছোট করা যায়। আমি চাচ্ছি এই ধরুন 16। এবার আমি চাচ্ছি আমার এই উপরের ফ্ল্যাটের উপরের অংশটা পুরোটা একটা শেপের মাঝখানে থাকবে। তখন আমি কি করব, এই যে ইনসার্ট থেকে শেপ, আমি চাচ্ছি এইরকম একটা শেপ দিতে চাই, ধরুন এরকম একটা শেপ দিতে চাই। তখন এই যে শেপটা সিলেক্ট করে এই যে আমার এই পুরোটা শেপ, আমি এখন আমার শেপের কালার চেঞ্জ করতে চাই। ফরম্যাট শেপে গিয়ে আপনি যদি নো ফিল দেন, দেখুন আপনার শেপের কোনো কালার থাকবে। আমি চাচ্ছি শেপের কালারটা ধরুন আমি
এই কালারটা দিতেছে, তখন এই কালারটা সিলেক্ট দিয়ে ওকে। এখন দেখুন আমার শেপের নিচে লেখাগুলো হারিয়ে গেছে, তখন আমি কি করব, জাস্ট ওয়ার্ক টেস্ট এখানে গিয়ে এই যে দেখুন আবার এই লেখাটা দেখুন, আমি এই লেখাটা সিলেক্ট করে এই যে ফরম্যাট শেপে গিয়ে সরি এই লেখাটা সিলেক্ট দিয়ে ওয়ার্ক টেস্ট দিয়ে দেখুন ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেক্ট দিতে হবে। সিলেক্ট দিয়ে দেখুন আমার এখন এই লেখাটা শো করবে। দেখুন তার আগে আমি এটাকে বিহাইন্ড টেক্সট দেখুন এইভাবে ডিজাইন করতে পারবেন নিজের ইচ্ছা মতো। এরপর আমি চাচ্ছি পাশেও আমার একটা শেপ দেওয়ার জন্য, তখন কি করবেন, এই যে শেপ থেকে আপনারা মনের মতো যে কোনো একটা শেপ ধরুন, আমি এই শেপটা নিব। আমি এই শেপটা মানে একটা সৌন্দর্যের জন্য আমি বাড়াতে পারবো। এই শেপটা ধরুন আমার পেজের এক পাশ বাম্পার জুড়ে আমার এই শেপটা নিলাম। আমি শেপটা একটু ছোট বড় করতে পারি। আচ্ছা, শেপের কালার আমি চেঞ্জ করতে পারি ফরম্যাট শেপ থেকে আমি কালার বা অন্য কালার এখান থেকে আমি এই কালারটা বা দুইটা একই কালার হয়ে যাচ্ছে, তখন আমি আবার ফরম্যাট শেপে আমি ধরুন এই কালারটা দিলাম। এখন আমার একটা ডিজাইনে চলে আসবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে লোগোটা সেটা আমি এখানে দিতে চাই। তখন লোগো আনার জন্য কী করতে হবে, এই যে ইনসার্ট থেকে পিকচার থেকে আমি আমার ল্যাপটপে একটা লোগো ডাউনলোড করে রেখেছি, সেটা থেকে ডেস্কটপে সিলেক্ট দিয়ে দেখুন আমি এই লোগোটা দিতে চাই। তখন এই লোগোটা ক্লিক করে ইনসার্ট করে দেখুন আমার এই লোগোটা চলে এসেছে। আমি একটা কাজ করতে হবে, এই লোগোটাকে আমি এখন দেখুন আমার একটু এলোমেলো দেখাচ্ছে, তখন আমি কী করবো, এই লোগোটা সিলেক্ট রাখা অবস্থায় মাউস দিয়ে ক্লিক করে এই যে দেখুন ওয়ার্ক টেস্টে গিয়ে আমি জাস্ট এখানে বিহাইন্ড টেক্সট এটা সিলেক্ট করে দেবো। আবার দেখুন ওয়ার্ক টেস্ট বিহাইন্ড টেক্সট সিলেক্ট দিয়ে বিহাইন্ড না, আমি এখান থেকে ওয়ার্ক টেস্টে গিয়ে ইন ফ্রন্ট। আচ্ছা, এরপর এখান থেকে আমি লোগোটাকে এই যে দেখুন এইভাবে ছোটো বড়ো করতে পারি। এই যে চিহ্ন আসলে এইভাবে ছোটো বড়ো করে আমার ইচ্ছা অনুযায়ী সাইজ করতে পারি। আচ্ছা, এবার আমি যদি এই পাশে দিলাম একটা লোগো, এই পাশে আরেকটা লোগো দিতে চাই, সেমভাবে ইনসার্ট থেকে পিকচার থেকে আমি ধরুন এই লোগোটা দিতে চাই ইনসার্ট। আচ্ছা, এই লোগোটা অনেক বড় হয়ে গেছে, তখন আমি এই যে দেখুন আমি একটু ছোটো করতে পারি, এইভাবে চেপে ধরে দেখুন আমি আরও ছোটো করতে পারি, এইভাবে ছোটো করতে পারি। এখন দেখুন এটা এই দিক সেদিক যাচ্ছে, তখন আমি কী করবো, এই লোগোটার এই যে ওয়ার্ক টেস্টে গিয়ে ফ্রন্ট সাইড এটা সিলেক্ট করে দিই। এখন আমি এখন এই দিক নিতে পারছি। এরপর আমি এখান থেকে আরও ছোটো দরকার, আমি এইভাবে ছোটো করে জাস্ট এখানে বসিয়ে দেবো। আচ্ছা, এরপর দেখুন এবার আমি চাই ওয়াটারমার্ক, মানে অর্থাৎ এই ফেজটার দেখুন আমি এখানে সূত্র দিয়েছি, অর্থাৎ আপনার স্মারক নং এর জন্য এই সূত্র লেখা জায়গাটা আমি এখানে রেখে দিয়েছি। স্মারক নং লিখবেন আপনার এখানে সূত্র। আমি চাচ্ছি আমার একটা ওয়াটারমার্ক থাকুক। আমার এই ফেজটা জুড়ে একটা ওয়াটারমার্ক কীভাবে সিলেক্ট করবেন, দেখুন এই যে ফেজ লেআউটার গিয়ে দেখুন ওয়াটারমার্ক আমরা কীভাবে পিকচার ওয়াটারমার্কে অ্যাড করবো। দেখুন ফেজ লেআউটার গিয়ে এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এই যে পিকচার ওয়াটারমার্ক, এখান থেকে সিলেক্ট পিকচারে গিয়ে আপনি ধরুন এই ওয়াটারমার্কটা আপনি দিতে চান, তখন এই পিকচারটা সিলেক্ট করবেন ইনসার্ট ওকে দেওয়ার পর দেখুন এই ফিশটার নিচে এই পিকচার ওয়াটারমার্কটা চলে এসেছে। আপনি ইচ্ছে করলে আপনার স্কুলের লোগো বা অন্য কোনো লোগো যদি পিকচার থাকে পিকচার হিসাবে ওয়াটারমার্ক দিতে, বা আপনি আপনার স্কুলের নামও দিতে পারেন। এবার এই পাশে আমরা তারিখ বসাবো, সেজন্য আমরা একটু এদিকে নিয়ে যাই, কার্সরটাকে স্পেস দিয়ে এইভাবে নিয়ে গেলাম। এবার আমরা এই যে বাংলা লেখার জন্য বাংলা টাইপ তারিখ দিলাম। তারিখ দেওয়ার পর
আমি চাই একটু স্টাইল করে আমার তারিখগুলো দিতে। তারিখের ঘরে এরপরে দেখুন ইনসার্ট থেকে আমি এখানে শেপ ব্যবহার করতে পারি। এই শেপটা আমি নিতে চাই, এই শেপটা ব্যবহার করব তারিখের ঘরে। এই আচ্ছা, আমি চাচ্ছি আমার এই শেপের ঘরের কোনো ইয়ে থাকবে না, হ্যাঁ, নো ফিল, অর্থাৎ কোনো ফিলের কালার থাকবে না। দেখুন আমার তারিখের ঘরটা হয়েছে। এখন এখান থেকে আমি আরেকটা Ctrl+C মানে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। আমার আরেকটা দরকার পেস্ট, দুইবার পেস্ট করে দিলাম। এখন আমি আমার জায়গা মতো এগুলো সাজাবো, অর্থাৎ একটানে থাকবে ডেট, আরেকটা থাকবে মাস, আরেকটা থাকবে বছর, তারিখ। আমি ইচ্ছা করলে আমার এটা কীভাবে ছোটো বড়ো করা যায়, এভাবে চেনে ধরে ছোটো বড়ো করতে পারি, ছোটো বড়ো করতে পারি। এখন দেখুন চমৎকার একটা আপনার স্কুল প্যাড তৈরি হয়ে গেল। এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।